বাবা মা মরার জন্য দায়ী বাপ্পাকে নিতে হবে গো। তা যা হইলো হইলো বাবা, এইবার ওকেই বাবা বলবো, ওর বউ কি মা বলবো গো। আরে অপমৃত্যু, তোর মা বাবা মরে গেল বাবা, সব ঠিক আছে, হাতি পড়েছি তাও ঠিক আছে, তার চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? বলো বাবা, আমার বসে দিনে মরেছে, বামুন্ডা বলছে ভূত হয়েছে তোর মা বাবারে, বলছে তার উপা দোষ পেয়েছে। কি 13 উপদোষ? তার চাবিটা? ওই জন্য চাবিটা বড় বড় নিয়েছি, যদি ভূত হয়ে সামনে আসে তো চালিয়ে, ওই জন্য বড় চাবি নিয়েছি বন্ধু বাবা। বন্ধু বাবা, তা মরা খবরটা দিতে এলি নাকি? তা যদি মরলে সেদিন একবার খবরটা দিতে পারি না, মরা মুখটা যে একটু দেখতাম রে। অপমৃত্যু মরা পুলিশ মুলিশ আসবে, আচ্ছা আবার কাটাকুটি করবে, আর সালার থানার পুলিশ তো সবসময় ঢুকিয়ে আছে। ওই জন্যে বলছি বন্ধু বাবা, ধরে গিয়ে পুড়িয়ে দিয়েছি গো। আমার বাড়িতে আমাকে খবরটা দিতে আইছি নাকি? হ্যাঁ, তাই বলছিলাম কি আমাদের সোনারন্দির লোকজন তো জানো সব তো খাবো খাবো করে বসে আছে। হ্যাঁ, ওই দেখো বাপ আর বাবা ঘুমাইছে তো, হ্যাঁ বলছে খাইয়ে ভোজ করবি না? ভোজ তো করতেই হবে বাবা, করতেই হবে। ওই জন্য তোমার কাছে এলাম। কি হলো, কি হয়েছে বল? লজ্জা করে দেবে না, সংকোচ করে দেবে না। আমার বাবা, হ্যাঁ তোমার বন্ধু সেই শালো, হ্যাঁ টাকা পয়সা রেখে গিয়েছে তো, বাবা মা হাতে মালুই দিয়ে গিয়েছে বন্ধু মারে, মালুই দিয়ে আরে ক্ষুদিরাম, তাই তা মানে কত কোটা লোক খাবি মনে করছিস? 4-5 খানা গাঁয়ের লোক তো খাবি। আরে তোর বাবা 1 পয়সা রেখে জানে ভাই, তার 4-5 টাকা লোক কি খাবি তুই? বাবা সোনারন্দি বাবা মুসলমান সেলিম বসে আছে। হ্যাঁ গো, আমরা তো মুসলমান ছেলে, তো বলছে আমু খাবো রে। এই দেখো ও বসে যায়, দেখো এই পাকা মাল, তাহলে এইটুকু তো খাওয়াইতে হবে সবাইকে। আমাকে কি করতে বল? তাই বলছিলাম 1050 কি 1050? আমার লজ্জা লাগিয়ে চাইতে গো। 1050 টাকা দিলে। আরে 1050 টাকা? হ্যাঁ, আমি ধান উঠলেই দিয়ে দেবো। ক্ষুদিরাম, তোর বাবা মা মনে তো কি হতে রে, এখন তোর বন্ধু বাবা বেঁচে আছে, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই, আমার একটা ছেলের অভাব। আজ থেকে তুই আমার ছেলে। 50,000 টাকা, 50,000 টাকা ও কিনে নিয়ে আছে কোনো, যাও 500 টাকা নিয়ে। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশের ঘরে, আমাকে কে বাঁশ দেবে। শোন ক্ষুদিরাম, বন্ধু বাবা, আজ থেকে কান্নাকাটি করবি না, তোর বাবা মরে দুঃখ করবি না, আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা তোর মা। এই খুদো, এই ব্যাগের মধ্যে 50,000 টাকা। বন্ধু মা, তুমি আমার মা গো। আমার মনে হচ্ছে এক্ষুনি তোমার পেটে তুমি আবার বার করে দাও, আমি মা বলে রাখবো গো। শোন ক্ষুদিরাম, একটা কথা শোন, তোর বাবা মা আত্মহত্যা করেছে, বিষকে অপমৃত্যু মরেছে, তাই বলছিলাম 7 দিনে মানে কদিনে কাজটা করবি? না 3 দিনে, 3 দিনে। ওই 13 তিথি ছেড়ে দেয় ভালো, ঠিক আছে? 13 তিথি ছেড়ে দিবি, তাহলে তোমরা যাইও। যাবো ঠিক। বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছিস? ও বাবা, কি গো? বাবা মা মরলি বেঁচে থাকলি মানে কি? আমার মনের মধ্যে বেঁচে নাই, ও খালি মনে হচ্ছে চোখের সামনে জুতো লিয়ে মারতে আসছে গো। মায় আমার বেঁচে থাকলো আমার ভিতরে গো। ওরে কাঁদি না, শোন তো মরার জন্য দায়ী বাপ্পা গো। যদি এই গান বাহিনা না করছো, চাঁদা না তুলতো, আমার মা বাবা হইতো। আর কাঁদতে না, শোন তোর মা বাবা বিষ খেয়ে জলি পুড়ে মরেছে, বুঝলি তো? তাই বলছিলাম যদি শ্রাদ্ধ করবি, 7 দিনে একটা কীর্তন করাইলে ভালো হইতো, বুঝলি? আত্মা শান্তি পাইতো তোর বাবা মায়ের। কীর্তন পয়সা দেবে, আমি নিজেই গেয়ে দেবো। হ্যাঁ, আমি নিজেই গেয়ে দেবো। হারামজাদা, তুই নিজে গাইলে হবে? হ্যাঁ, আমি জানি যে কীর্তন কি করে দেখে কি। আমাকে কে বাঁশ দেবে রে,
এমন বানাই বাসের ঝরে এই আমারে বাসে দেবে রে এমন মনে মনে ঝরে চল ভালো দাদা না না মা বাবা মরে যদি মাথা খারাপ হয়ে যায় আমাকে তো খারাপ হয়ে গেছে মা নাই ছেলেটার। বসে ধরে কীর্তন একটা বলেছে একটা ভালো নাম করা কীর্তন বায়না করে যত টাকা লাগবে আমি দেবো বয়স হয়ে যাবে। সেই প্রদীপ পাল কাকে করেছিস প্রদীপ পাল ঠিক বলিস বাবা ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে প্রদীপ পালের কিরকম এই যে নিয়ে বাঁকা হয়ে দাঁড়াবে হ্যাঁ। বলে, ও মায়েরা এই দিকে তাকান ও মায়েরা এই দিকে তাকান ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে বাবা। আমি তাকাইতে দেবো না হ্যাঁ পয়সা দেবো আমি আর মায়েরা তার দিকে তাকাবে হ্যাঁ রে? আমি তা দেবো না কি বলবি আমি পয়সা দেবো বলবো ও মায়েরা পয়সা দিয়েছি আমার দিকে তাকা আমার দিকে তাকা এই বে যা বাবা ওই প্রদীপ পালের কীর্তনটা করে আমার খুব ভালো লাগে ঠিক আছে বাবা, ঠিক আছে টাকা পয়সা দিলাম সাবধানে যাবি আরে যেও হ্যাঁ বাবা কবে যাবো? কবে যাব আমরা হ্যাঁ আমরা কবে যাব পরশুদিন কাজ হ্যাঁ হ্যাঁ পরশুদিন কাজ তোমরা 14 মাসের শেষে যেও কি বলছো গো হ্যাঁ? চোদ্দ মাসে শেষে যাবো 14 মাসে শেষ হচ্ছে না পরশুদিন ও ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো আমার আর মাথায় মাথা নাই বন্ধু মারে মা আমার মরে গেল আমার সামনে ঘুরছে গো হ্যাঁ কি ঘুরছে সামনে খুঁজছে মানে চোখের সামনে ও যাকে দেখছি তাকে মা মনে করছে গো বে 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 যা 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 ছোট ছেলে বুঝছি তো আমার পারছি। মায়ের মতো এত বৈদ্য এ দুনিয়ায় আর কেউ নাই বাবারে সাবধানে যাস কুতুরে বন্ধু বাবা কি হলো বাই বাই হ্যাঁ মা দাদা যেদিন সত্যি মরবে সেদিন না আর কিছু পাই সত্যি মিথ্যে মারো কি না না যেদিন বছরকে বার করবো ও বে 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 বে। এখান দুটো ঝামেলা জানো না হ্যাঁ যা, ঠিক শালা আছে এ খাওয়াবে আবার বছর কি তারপর তার বছর এই বছরে বছরে আই আর নিয়ে যাবো বন্ধু বাবু ওরে বে বে ও শোনো ছেলেটা মাথা ঠিক নাই গো আমাদের কর্তব্য কি বন্ধু বাবা মরেছে মরা মুখটা তো দেখতে পাই নাই না ক্ষুদ্র ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে পারে না টাকা দিলেই দায়িত্ব খালাস হয় না চলো আজকে ওর পেছনে পেছনে যাবো দাঁড়িয়ে থেকে কাজকর্ম শেষ করে তারপর বাড়ি আসবো ঠিক বলেছো তো। চলো